মুরুব্বিয়ানে কেরাম, হযরত মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অনেক মানুষের মধ্যে ছাঁটাই করে বাছাই করে এই অল্প কিছু সংখ্যক মানুষকে এখানে এসে দ্বীনি মাজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। পাশাপাশি আমি এসেছি নদীডাঙ্গা থেকে, ওই ভাই এসেছেন পিপলখোলা থেকে। এই যে এত সুন্দর একটি ব্যবস্থাপনা আমরা সর্বোপরি করতে পেরেছি, এজন্য আমরা খুশি। তো সকলেই আমরা এক বাক্যে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই দো জাহানের নবী তাজদারে মাদানী রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অসংখ্য দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কথাটা এমন হওয়া উচিত ছিল যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুমিন হয়ে গেছে, কিন্তু কথাটা এমন না হয়ে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক হয়ে গেছে। সূরা ইউসুফ, এই সূরা ইউসুফের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যতই বলো না কেন, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতই চেষ্টা করবে, তুমি এই বিশ্বাসকারীদের মধ্যে অধিক সংখ্যক লোককে পাবে না। কারণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে প্রথমেই বললাম, বেশি পছন্দ করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, এই যে আমার দুই পার্শ্বে যে আলেমরা রয়েছে, এনাদেরকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে দ্বীনের জ্ঞান আল্লাহ তাকেই দেন যাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পছন্দ না করলে দ্বীনের জ্ঞান দেন না। তো এই যে দ্বীনের জ্ঞান এবং তার উপরে আমল, এই জায়গাটাতে আসতে গেলেও আল্লাহর এক বিশেষ রহমতের প্রয়োজন। বলছিলাম অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমি শুরুর থেকে আলোচনা করতে চাই সেই সময়ের মক্কার মুশরিক, সেই সময়ের আবু লাহাব, আবু জেহেল, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে উৎখাত করা যায়, তার দ্বীনকে এবং তিনাকে এ নিয়ে ব্যতিব্যস্ত থাকত। আমি ক্লিয়ার করে বলতে চাই, সেই সময়ের মানুষ যারা ছিল, ওই ধরনের এমন অনেক মানুষ বর্তমানে ইসলাম মাননেওয়ালা আছে, নিজেকে মুসলিম দাবি করনেওয়ালা আছে, তারাও আল্লাহকে মানত। তাদেরকে যদি আপনি প্রশ্ন করতেন যে সূর্য কোন দিকে ওঠে, তো পূর্ব দিকে। কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে। পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এটা কে করায়? এ ক্ষমতা কার? ওরাও বলতো আল্লাহ। ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করতেন যে এই চাঁদ উঠে আবার চাঁদ ডুবে যায়, এগুলো কার নিয়ন্ত্রণাধীন? আল্লাহ। তাহলে এইগুলো যে তোমরা মানছো, এরপরেও তোমরা মূর্তির কাছে গিয়ে, লাত মানাত উজ্জার কাছে গিয়ে তোমরা চাও কেন? সাহায্য চাও কেন? তখন হয়ে গেল ফ্রিকশন, তখন হয়ে গেল সমস্যা। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মানার কথাই সাধারণভাবে বলতেন, তাহলে বিশ্বাস করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো হামলাও হতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতকে ভেঙে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করে সেখান থেকে রক্তপাত হয়েছিল। এগুলো কখনোই ঘটতো না। শুধু তাই নয়, নিজের বাসস্থান, নিজের পরিবার, সমস্ত কিছু উৎখাত হয়ে মক্কায় থেকে মদিনায় যেতে হতো না। কারণ তাদের মধ্যেও রুবুবিয়াত ছিল, তারাও আল্লাহ মানত। কিন্তু কিছু ক্ষেত্রে তাদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্যা বাধত, ফ্রিকশন হতো। সেটা কি? উলুহিয়াতে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে মূল দাবি, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কেউ নাই, উপাসনা করব এমন কেউ নাই আল্লাহ ছাড়া, এইভাবে তারা ঈমান নিয়ে আসেনি। আর এইভাবে তারা ঈমান নিয়ে আসেনি। আর এই কথাগুলো যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনই তিনার উপরে এই যত রকমের যন্ত্রণা, যত রকমের সমস্যা শুরু হলো। আর যদি এই কথা আল্লাহ রসুল না বলতেন, তাহলে কার সাহস? সেই সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে জন্ম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত বংশীয় ঘরের ছেলে, কুরাইশ বংশে। আর এমন একটা বংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, নেতৃত্ব দেয় তারা, তার আপন চাচারা, তারা নেতা,
তা সেই নেতাদের ফ্যামিলির ছেলে কে কথা বলবে, কে বিরুদ্ধে যাবে, কার সাহস হয়? কারো সাহস হয় না। কিন্তু যখন আল্লাহ রসুল সমস্ত কিছুকে বাতিল বলে, সমস্ত কিছুকে ত্যাগ করে এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার কথা বলে, তখন তারাই আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে গেল। আরো একটু ক্লিয়ার করে দিই। আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কাউকে জেল পর্যন্ত পৌঁছে দিয়েছে, এবং এই কথা কাউকে ফ্ল্যাট, বাড়ি, জমি জায়গা অনেক কিছু করে দিয়েছে। সাইয়েদ কুতুব যখন মিশরের কারাগারে বন্দী, তখন তিনাকে ওই মিশরের ওই কারাগারের একজন আলেম যখন ফাঁসির রায় হয়ে গেল, তখন তার আগের দিন রাত্রিবেলাতে কালেমা পড়ানোর জন্য গেলেন। মুসলিম দেশে এমন হয়, যখন কোনো ব্যক্তির ফাঁসির রায় হয়ে যায়, যখন জেলখানার মধ্যে অবস্থান করে, তখন ওই জেলখানার একজন ইমাম সাহেব গিয়ে তাকে কালেমা পড়িয়ে দেয়। এইভাবে সাইয়েদ কুতুবকে যখন কালেমা পড়ানোর জন্য ওই ইমাম সাহেব গেলেন, এরপরে বললেন তুমি কে? তখন সেই আলেম সাহেব বললেন যে আমি হচ্ছি এই জেলখানার একজন ইমাম সাহেব, আমি দোয়া দরুদ শিখাই, আমি মসজিদে নামাজ পড়াই, এই হচ্ছে আমার কাজ। তো তুমি কেন এসেছো আমার কক্ষে? আমি এসেছি আপনাকে কালেমা পড়াবো, আপনি বলুন আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উনি চমকে গেলেন। উনি বললেন আরে, এই কালেমা পড়ার জন্যই তো আমি জেলখানায় এসেছি, এই কালেমা পড়েছি, এই কালেমার ব্যাপারে বই লিখেছি বলেই তো আজকে আমার স্থান এখানে। আর এই কালেমা তুমি আমাকে আমার মৃত্যুর আগে জেলখানাতে পড়াতে এসেছো, মানে কি? সাইয়েদ কুতুব যখন বই লিখেছিলেন, যখন উনি বললেন যে পৃথিবীর সমস্ত রকমের তাগুত, পৃথিবীর সমস্ত রকমের শক্তি, পৃথিবীর সমস্ত রকমের শক্তির উৎসকে আমরা মানি না, বাতিল বলে আমরা ধ্বংস করে দিতে চাই, উৎখাত করে দিতে চাই, আমাদের সমাজ থেকে ঝাঁটা মেরে বিদায় করতে চাই। শুধুমাত্র শক্তির একটি উৎস, একটি স্থান, একটি জায়গা, সেটি হচ্ছে আল্লাহর শক্তি। এইভাবে আমরা দিনের প্রচার করতে গিয়ে, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিতে গিয়ে তো আজকে জেলে। তখন ওই ইমাম সাহেবকে বললেন, শোনো, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার ফ্যামিলি আমাকে ছেড়েছে, আমি আমার ফ্যামিলিকে ত্যাগ করেছি। যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি আমার ছেলে মেয়েকে ত্যাগ করেছি। যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি আমার স্ত্রীকে ত্যাগ করেছি। যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি আমার গ্রাম ত্যাগ করেছি, আমি আমার বাসস্থান ত্যাগ করেছি। আর তুমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে পড়াতে এসেছো। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। একই কালেমা। একজনকে সরকার বেতন দিয়ে জেলখানায় রেখেছে যে তুমি গিয়ে জেলখানায় যাদের ফাঁসি হবে তাদেরকে কালেমা পড়াবে, আর আরেকজনের ফাঁসি হচ্ছে ওই কালেমার ব্যাখ্যা দেওয়ার জন্য। এই কালেমা অনেকে ভাঙিয়ে জমি জায়গা করেছে, ফ্ল্যাট কিনেছে, বড় বড় রাস্তার ধারে জমি কিনেছে, বহু কিছু করেছে। আবার এই কালেমার জন্য অনেকে প্রাণ দিয়েছে। এই কালেমার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নিজে লিড করেছিলেন এই কালেমার জন্য। এই কালেমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, যখন উনি আবার মক্কায় উমরা করার জন্য আসলেন, এই ঘটনা আমরা বারবার শুনেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তখন উনি আসলেন, আর এই কুফফাররা তখন তাদের কাছে খবর পাঠালো যে তোমরা গিয়ে বলো আমরা তাকে হত্যা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফিরে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আসহাবাশ শাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, তোমরা আমার কাছে এসো, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো। আমরা যাকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, আমরা যাকে বলেছিলাম যে তুমি গিয়ে বলবে আমরা শুধুমাত্র উমরা করার জন্য এসেছি, আমরা উমরা করে এখান থেকে ফিরে যাব, আর তাকে যদি হত্যা করা হয় তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে পিছু হব না, ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না, একবার সরব না, যতক্ষণ পর্যন্ত না এর বদলা নিচ্ছি। এগুলো শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। আজকে এই যে বিষয়টা আমি ধরেছি, ওয়া মাইয়ুমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অধিকাংশ মুসল্লি নামাজ পড়ার সত্ত্বেও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমরা পড়িনি? এরকম অনেক আলেম সেজে বসে আছে, যারা জিকির আজকার করে, যারা হু হু করে, যারা হেউ হেউ করে, ঘেউ ঘেউ করে, এবং তারা কবরের কাছে আস্তানা করে গেড়ে
সেইখানে চাদর পেতে বসে আছে আর কোটি কোটি টাকা কামাচ্ছে। মুসলিম জাতি মনে করছে যেখানে দিলে হয়তো আমার নেকি হবে, এখানে দিলে হয়তো আমার একটা সন্তান হবে, এখানে দিলে হয়তো আমার পরকালে কিছু ধরে পাবো। ওখানে যা দিচ্ছে সবটাই তারা ভক্ষণ করছে। সরকারকে তারা ট্যাক্স দেয় বছরে কোটি কোটি টাকা। এটা লা ইলাহা ইল্লাল্লাহকে ভাঙিয়ে তারা খাচ্ছে না? লা ইলাহা ইল্লাল্লাহকে ভাঙিয়ে তারা অর্থ উপার্জন করছে না? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর সমস্ত ক্ষেত্রে, পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে, তোমার প্রত্যেকটি পদে পদে তুমি একমাত্র এক ওয়াহিদ আল্লাহ তুমি আনুগত্য করবে। তুমি আল্লাহর আনুগত্য করবে, তুমি আল্লাহকে মানবে, আর আল্লাহ ছাড়া কোনো কিছুকে মানবে না। এই যে আমি শিরক নিয়ে কথা বলছি, অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও মুশরিক। একটি হাদিস শোনাই, ইজতানিবুস সাবাল মুবিকাত ক্বালু ওয়া মা হুন্না আশ-শিরকু বিল্লাহ। আর একটি শোনাই, পৃথিবীতে এমন অনেকগুলো পাপ আছে, এমন অনেকগুলো জঘন্য কাজ আছে যেগুলো করলে ঈমান ভেঙে যায়, যেগুলো করলে ঈমান থাকে না। আমরা যদি বলি ওযু কি করলে ভেঙে যায়, তো অনেক মানুষ আছে মাশাআল্লাহ জানে যে ওযু আমি এই করলে ভেঙে যায়, বাইশ করলে ভেঙে যায়, পায়খানা প্রসাব করলে ভেঙে যায়, এই কাজগুলো করলে ওযু ভেঙে যায়। ওর নামাজ কি করলে ভেঙে যায় তাও জানি। ঈমান কি করলে ভেঙে যায় বল? না, যায় না। যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে তার ঈমান থাকে না, ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। এমন অনেক মানুষ আছে যাদের এখনো পর্যন্ত বিশ্বাস হলো যে অমুকের কাছ থেকে একটি মাদুলি আনলে, অমুকের কাছ থেকে একটি তাবিজ আনলে, ওরা আবার ভাগ করেছি, এটা তাবিজ, এটা তামিমা, এটা হলো গাছ, এটা হলো গিট মারা হচ্ছে সুতো, কার, এগুলো চলবে, এগুলোর মধ্যে দোয়া থাকে। আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গার কোনো কিছুর উপরে বিশ্বাস স্থাপন করলেই সেটা শিরক হয়ে যাবে। পিয়ারে হাজিরিন, আমি ছোট মানুষ, আমার পরিচয় আপনাদেরকে যদি আমি দিই, তো আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, ধর্মীয় বিষয় ছাড়া জেনারেল বিষয়ে পড়াশোনা করি। তো যেই বিষয়টা আমি বলছি যে অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও মুশরিক, আমি জানি না কতটুকু আপনাদের দিলে লাগছে। जब बात दिल से निकलती है तब वो दिल पे पहुँचती है। যখন কোনো কথা দিল থেকে বের হয়, অন্তর থেকে যখন বের হয়, তখন ওই কথাটা আর এক অন্তরে গিয়ে পৌঁছে যায়। আর যখন কোনো কথা অন্তর থেকে বের হয় না, তখন ওটা কোনো অন্তরে গিয়ে পৌঁছায় না। যখন কোনো ব্যক্তি, কোনো বক্তা কোনো কথা বলে আর তার উপরে নিজের আমল থাকে না, ওই কথাটা কখনো আসার করে না, ওই কথাটা কার উপরে গিয়ে কোনো কার্যকর। তো এই যে অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও মুশরিক, যেই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করলেন, যেই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশালভাবে একটা জাগরণ সৃষ্টি করার মতো কথা আমাদেরকে বললেন, সেইখান থেকে আমরা কি বুঝতে পারলাম, কি আমরা শিখতে পারলাম? যে আমরা ঈমান এনেছি, অনেক মুসল্লি আমরা আছি যারা ঈমান এনেছি, যারা নামাজ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসঙ্গে একটি হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মসজিদ ভরে যাবে, মসজিদে অনেক মুসল্লি হবে, সব মুসল্লি দিয়ে মসজিদ ভরে যাবে, কিন্তু তাদের মধ্যে ঈমানদার একজনও থাকবে না। কি থাকবে না? ঈমানদার থাকবে না। আর একটি আয়াত দিই, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত কায়েম করো, নিঃসন্দেহে সালাত অশ্লীল, খারাপ যে বর্বর কাজ আছে, নোংরা কাজ আছে, এই সমস্ত কাজ থেকে তোমাকে দূরে রাখে। এমন অনেক আপনি মুসল্লি দেখতে পাবেন, আপনি হামেশাই দেখতে পাবেন ওই মুসল্লিগুলো 5 ওয়াক্তের নামাজি, ঘটা পড়ে গেছে, তাদেরকে দেখলে মনে হয় যে এরাই মনে হয় সমাজের সবচেয়ে বেশি মুরব্বী, আর এদের মতো ভালো মানুষ হয়তো আর নাই। কিন্তু বিশ্বাস করুন, আপনি দেখবেন কোনো রকমের খারাপি থেকে তারা এখনো নিজেকে বাঁচাতে পারেনি। এখনো তারা দিব্যি খারাপ কাজ করে যাচ্ছে, এখনো তারা হারাম খেয়ে যাচ্ছে, এখনো তারা সুদ খেয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তারা সুদ ভক্ষণ করছে, এখনো পর্যন্ত তাদের মধ্যে গ্রুপ লোন আছে, এখনো পর্যন্ত তারা সরকারের এই যে টাকাগুলো 2 নাম্বারি করে নিচ্ছে, 100 দিনের টাকা, ঘর বাড়ি যেগুলো আসছে সব তারা অন্যায়ভাবে ভক্ষণ করছে। কিন্তু তারপরেও তারা মুসল্লি, তারপরেও তারা নামাজ পড়ে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য। ওয়াইল একটা জাহান্নামের উপত্যকা। ওয়াইল হচ্ছে এমন একটা জাহান্নামের জায়গা, আপনি যেতে যেতে আপনার মনে হবে ওই জায়গাটা বেশি গভীর, আপনি যেতে যেতে মনে হবে ওই জায়গাটায় পা দিলে আপনি পড়ে যাবেন। এমন একটি জায়গা যেইখানে জাহান্নামীদের খাবার দেওয়া হবে রক্ত পুজ গন্ধযুক্ত খাবার। এটা নামাজিদের জন্য, কারণ নামাজ শুধুমাত্র আমি 5 ওয়াক্ত পড়ব, আমি কিছু বুঝবো না, আমার মধ্যে এখনো শিরক থেকে গেল, আমার মধ্যে এখনো মুশরিকি কারবার থেকে গেল। আর যেই শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি শিরক করে ওর জন্য আমার জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। এরপরেও আমরা তাবিজ লটকাই, এরপরেও আমরা কার পরে নিয়ে গিয়ে বেঁধে দেই। আমি একটি তাবিজ খুলেছিলাম, তাবিজ খোলার পরে আমি দেখছি ওই প্রথমে মোমবাতিকে ছাড়িয়ে তারপরে দেখছি একটি কাগজ, আর কাগজটা যখন আমি খুলেছি তখন দেখছি তার মধ্যে নাম্বারিং করা, আরবিতে বেশ কিছু নাম্বার। আমি এগুলো পড়াশোনা করে ওই যে আপনার সোলেমানি হাকিকত, তারপরে আপনার ওই তাবিজ লেখার যে সমস্ত বই আছে, আমি বেশ কিছু বই একত্রিত করে আমি পড়াশোনা করে আমি যেটুকু বুঝতে পেরেছি আমার অ্যাকর্ডিং টু মাই নলেজ, আমি বুঝেছি যে এইগুলোর উৎস হচ্ছে শয়তান। সব শয়তানি কর্মকাণ্ডগুলো এগুলো যারা করছে সে আলেম সেজে থাকুক আর না সেজে থাকুক, ও একজন শয়তানের কাছে মুরিদ হয়ে বসে আছে, আর সেই জিন শয়তান ওকে ওইগুলো শিক্ষা দেয়, আর ওইগুলো দিয়ে ও মানুষকে কুফরি করায়। আজকে এদেরকে সমাজ থেকে উৎখাত করে দিতে হবে। শুধুমাত্র এই পাঞ্জাবি পরবে আর জুব্বা পরবে আর মাথার উপরে টুপি থাকবে আর পাগড়ি থাকবে, আর দিন বেঁচে খেয়ে চলে যাবে, কোরআন বেঁচে খেয়ে চলে যাবে, হাদিস বেঁচে খেয়ে চলে যাবে। আজকে যদি তাদেরকে বলা হয় তাগুত উৎখাত করতে হবে, আজকে যদি তাদেরকে বলা হয় তাওহীদের দাওয়াত দিতে হবে, আজকে যদি তাদেরকে বলা হয় কোরআন ও হাদিস প্রতিষ্ঠিত করতে হবে, শুধু কোরআন ও হাদিস সুর করে একটু করে পড়বো আর তাকে তুলে রাখবো, মাঝে মধ্যে চুমু খাবো, বুকে ধরবো, এর জন্য কোরআন আসে নাই। বরং কোরআনের প্রত্যেকটি কথা সমগ্র বিশ্বের মানুষের জন্য মেনে নেওয়া ফরজ, এবং সেই অনুযায়ী তাদের জীবন যাপন করতে হবে, এবং এক্ষেত্রে তারা ওইভাবে জীবন যাপন করতেই বাধ্য। আর সেই কোরআনকে তারা তাবিজের ব্যবসা হিসেবে কাজে লাগাচ্ছে, সেই দিনই শিক্ষাকে তারা তাবিজের ব্যবসা হিসেবে কাজে লাগাচ্ছে। আমি বলতে চাই ওই হুজুরগুলো, ওই হুজুরের থেকে ভালো পোশাক আবু জেহেলের ছিল, ওই হুজুরের থেকে ভালো পোশাক উতবা সাহেবার ছিল, ওই হুজুরের থেকে ভালো পোশাক আবু জেহেলের ছিল। পোশাক দিয়ে সব কিছু হয় না, কোরআন বেচে হাদিস বেচে তারা বড় বড় আজকে বিল্ডিং করে বড় বড় জায়গা কিনে প্রতিষ্ঠিত হচ্ছে। আর সেই জায়গা থেকে সাধারণ মানুষ দাওয়াতি কাজে নেমে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। যারা ইলম অর্জন করেছে, ইলম ছড়াতে গিয়ে এদেরকে কত কথা শুনতে হয়, কত কটু কথা বলে, কত মানুষ মারার প্ল্যান করে, কত মানুষ ঠাট্টা করে, কত মানুষ ইয়ারকি করে। বিশ্বাস করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন, মক্কার মুশরিকরা আল্লাহ রসুলকে দেখে ঠাট্টা করতেন, বিদ্রুপ করতেন। যারা মুসল্লিদেরকে দেখে, যারা দাওয়াতি টিমকে দেখে, যারা দাওয়াত দিচ্ছেন তাদেরকে দেখে যারা ঠাট্টা বিদ্রুপ করে, বুঝতে হবে এদের সাথে আর ওই মক্কার মুশরিকদের সাথে কোনো পার্থক্য নাই। কথা ক্লিয়ার? প্রিয় হাজিরিন, ইসআল নাফসাক, নিজেকে প্রশ্ন করুন, আজকে আমাদের অবস্থান কোথায়? আজকে আমাদের অবস্থান কোথায়? আজকে আমরা প্রকৃত ঈমানওয়ালা হতে পারিনি। আমাদের ঈমানে দুর্বলতা রয়েছে, আমাদের ঈমানে সংকীর্ণতা রয়েছে। আমরা আমাদের ঈমানকে আগে মজবুত করি। কারণ হচ্ছে কি, একজন মানুষের ঈমান টিকে থাকে ন্যায় পরায়ণতার মধ্য দিয়ে। একজন মানুষ যদি ন্যায় পরায়ণ হয়, তাহলে তার উপরে ভিত্তি করে তার নামাজ, তার উপরে ভিত্তি করে তার রোজা, তার উপরে ভিত্তি করে তার হজ। একজন ব্যক্তি ওজনে ফাঁকি দেয়, ওই ব্যক্তি কোশ্চিন কালেও নামাজ পড়ে জান্নাত যেতে পারে না, এখনো ন্যায়পরায়ণ হতে পারেনি। ন্যায়পরায়ণতার উপরে ভিত্তি করেই তার ঈমান টিকে থাকে। যেই ঈমান সে পোষণ করছে, এর দ্বারা 1 পয়সার উন্নতি হবে না। একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, হসপিটালে চিকিৎসা করছেন, তার কাছে আপনি রোগ দেখাতে গেলে ওই ডাক্তার আপনাকে বলে যে এইগুলো হসপিটালে এইভাবে দেখিয়ে হয় না, আপনি এক কাজ করুন, আমি সোমবার থেকে রবিবার অমুক জায়গায় চেম্বার করে ওখানে আসুন, 200 টাকা ফিস, ভালো চিকিৎসা হবে। কেন গোটা তুমি যে হসপিটালে চিকিৎসা করছো এর জন্য তোমাকে টাকা দেওয়া হয় না? তোমাকে তো বিস্তর টাকা দেওয়া হয়, এরপরে তোমার পার্সোনাল চেম্বারে যেতে হবে কেন? সে তার দায়িত্বে
সে তাকে যেই কাজ দেওয়া হয়েছে সেই জায়গাতে সে এখনো ন্যায়পরায়ণ হতে পারেনি। ডাক্তার হয়েছে, ন্যায়পরায়ণ হতে পারেনি। একজন স্কুলের মাস্টার, স্কুল টিচারকে বলা হচ্ছে যে স্যার আমি এই অঙ্কটা বুঝতে পারলাম না, আর একবার দেখিয়ে দেবেন। বলে তুই আমার কাছে কোচিং নিস, ওই সব ছেলেগুলো তো যাচ্ছে, তুইও যাবি, আমি ওখানে তোকে এটা ভালো করে বুঝিয়ে দেবো। মাস্টার হয়েছে, বেতন থাকতে পারে, ন্যায়পরায়ণ এখনো হতে পারেনি। ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি আলেম হতে পারে, একজন ব্যক্তি জ্ঞানী হতে পারে, একজন ব্যক্তি হাদিস কোরআন জাননেওয়ালা ব্যক্তি হতে পারে, কিন্তু তারপরেও নিজের জায়গাতে এখনো ন্যায়পরায়ণ হতে পারেনি। এরকম অনেক হুজুর রয়েছে। এক শ্রেণীর হুজুর দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে। আমরা বারবার এই কথা বলি, কিন্তু তারপরেও আমাদের কথা মানুষ কর্ণপাত করে না, আমাদের কথা মানুষ শোনে না। পিয়ারে হাজরিন, আমার থেকে বড় বড় আলোচক আছেন, আমি ছোট মানুষ, আমি খুব বেশি জ্ঞানের অধিকারী নিজেকে মনে করি না। যেটুকু আমি জানি সেটুকু থেকে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। পরিশেষে আল্লাহর কাছে কিছু দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করব। ওগো আল্লাহ, এই যে পাঁচগাছির মোড়ে এই মসজিদে আমরা একত্রিত হয়েছি, যেই মানুষ কটা, আমাদের উদ্দেশ্য হলো সাক্কাভাবে দিন শিক্ষা এবং সেই অনুযায়ী আমল করা। আমরা যতটুকু আজকে শিখব, যতটুকু আজকে আমরা জানব, ঠিক ততটুকুই নিজের আমলে নেওয়ার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই দ্বীনি মাজলিসকে তুমি কবুল করো, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।